গুড মর্নিং। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে এবং সেই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে গল্প করতে। তো আগের ব্লগে তোমাদের সাথে আমার বেশি গল্প করা হয়ে ওঠেনি বা আমার সম্পর্কে বেশি কিছু জানানো হয়নি, তাই এই ব্লগে চেষ্টা করব যতটা সম্ভব জানানো যায় ততটা বলা। আর আগের ব্লগে তোমরা আমার নাম এবং আমার বাড়ি দুটোই জানো, এবার জানাই আমি আমার বাড়ি আমার শহর থেকে এতটা দূরে কোথায় আছি। আমার হাজব্যান্ড কর্মসূত্রে থাকে উড়িষ্যাতে, তো আমরা এখন এই 2-3 মাসের জন্য উড়িষ্যাতে এসেছি। সাধারণত আমি আমার বাচ্চাকে নিয়ে আমার শ্বশুরবাড়িতেই থাকি একসাথে। তো যেহেতু বাচ্চা এখন একটু বড় হয়েছে আর অনেক দিন এক জায়গায় থাকা হয়, তাই একটু বাচ্চাকে নিয়ে বেরোনোর জন্য হাজব্যান্ডের কাছে এসেছি 2-3 মাসের জন্য। এখন উড়িষ্যার ভবানীপাটনাতে আমরা আছি এখন। তো উড়িষ্যার ভবানীপাটনায় কোয়ার্টারে বাচ্চাকে নিয়ে কীভাবে সময় কাটছে, হাজব্যান্ডকে নিয়ে কীভাবে সময় কাটছে সেগুলো খুঁটিনাটি তুলে ধরার জন্য আমি এই ব্লগটা শুরু করেছি। তো প্রথমত দিনের মতোই বাড়ির দরজা জানলা খুলে গেট খুলে বাড়ির বাসি কাজগুলো সেরে ফেলে নিই। তার মধ্যেই দেখতে পাই যে আমার বাচ্চা উঠে গেছে, তো তাকে কোলে নেওয়ার জন্য তার কাছে যাই এবং সেখানে গিয়ে দেখতে পাই যে অনেকগুলো হনুমান এসেছে। তো তাদেরকে দেখে সে খুবই উৎসাহিত এবং তার বাবাকে বলে বিস্কিট খাওয়ানোর জন্য। তো আমাদের এখানে একটা বিস্কিটের প্যাকেট ছিল, এটা সামান্য নষ্ট হয়ে যাওয়ার জন্য হনুমানগুলোকে দিয়ে দেওয়া হয়। তো তারা যখন বিস্কুট খায় তারপর তো জানলা থেকে যেতেই চায় না, তার জন্য জানলাটা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু সে বলে যে আমি জানলা দিয়ে হনুমানই দেখব। যাই হোক, কোনো রকম করে তাকে ভুলিয়ে এবার বিছানাটা গুছিয়ে নেব। বিছানা গোছানোর জন্য প্রথমে আমি ওকে নিয়ে গোছানো স্টার্ট করি, তারপর যখন পারি না ওকে নিয়ে গোছাতে তো ওকে একটু নামিয়ে নিই এবং বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গোছানো হলে ওকে কোনোভাবে মানিয়ে নিয়ে ব্রাশ করতে নিয়ে যাই ওর বাবা। তার মাঝে আমি স্নান করে ধূপ দিয়ে নিই ঠাকুরকে, কারণ আজ যেহেতু ওরা তাড়াতাড়ি উঠে গেছে তাই আমার আর স্নান করা বা কাজ করা কোনোটাই হবে না। তাই আগে সবার প্রথমে ঠাকুরকে ধূপ দিয়ে নিয়ে নিই স্নান করে। এরপর ওর বাবা ওকে ব্রাশ ধরিয়ে দেয়। সে ব্রাশ তো করতেই চায় না, অনেক পরে নিজে সুন্দর করে ব্রাশ করে নেয়। সকালটা ওকে দিয়ে দিই ওর হাতে ব্রাশ করার জন্য, ও যতটা সম্ভব নিজেই পারে ব্রাশ করে। তারপর ওর সবচেয়ে বড় কাজ হলো জল খাওয়ানো। ব্রাশ করে সবার প্রথম জল খাই। জল খাবার পর আমি চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে আগে আমি স্ল্যাবগুলো মুছে নিই, যেহেতু সারা রাত কিছু না কিছু হয় টিকটিকি নইলে পোকামাকড় চলবেই। তো সেই জন্য আগে আমি সব রান্না শুরু করার আগে সবটা ভালো করে মুছে নিই। মোছামুছি করে নেওয়ার পর আমরা আমাদের জন্য চা এবং ব্রেকফাস্ট করে নিই। সেগুলো সবগুলো ভিডিও করা সম্ভব হয়নি, কারণ সেই সময়টা অনেক কাজ থাকে। আর যেহেতু ওর বাবা ডিউটি যাবে, তাই ডিউটি যাওয়ার আগে চেষ্টা করি যতটা সম্ভব বাড়ির কাজ সামলে নেওয়ার, যাতে বাচ্চাকে একা না ফেলে সব কিছু কাজ করতে হয়। কারণ সে সব সময় কাজও করতে দেবে না, তখন সব সময় বলে তো আর সামনে বসে থাকতে, যেটা সম্ভবও হয় না কাজগুলো ফেলে রেখে। তাই চেষ্টা করি ডিউটি যাওয়ার আগে যতটা সম্ভব কাজ করে নেওয়ার। এরপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসি, বাবুকেও একসাথে খাবার খাইয়ে নিই, যাতে একসাথে আমাদের সবারই ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যায়। ও যদিও এখন একটু আধটু নিজে খেতে পারে। এরপর আমি রান্না জোগাড় করে নিই, যতটা সম্ভব রান্না করে নেওয়া যায় সেই টাইমটার মধ্যে, তো রান্না করে নিই। আর যে সবজিগুলো করছি তোমরা খুব রিসেন্ট ভিডিও দেখতে পাবে কীভাবে কী করছি রান্না। যেহেতু আমরা বাচ্চার খাবার আলাদা করে বানাই না, ওকে চেষ্টা করি আমরা যা খাই সেটাই খাওয়ানোর। তো সেই জন্য কীভাবে কী তৈরি করছি সেটা দেখবে। আর এখানে ওকে হেল্প করতে বলছি, এটা ওটা এনে দিতে বলছি যাতে আমার একটু কাজে লাগে, সেই জন্য, আর ও একটু শেখে যাতে। এরপর ওর বাবা ডিউটি চলে যাওয়াতে ও একটু জেদ করে যে ও একটু ওর বাবার সাথে বেরোবেরো করতে যাবে। তো সবসময় নিয়ে যাওয়া সম্ভব হয় না, যেহেতু ডিউটির টাইম থাকে সেই সময়টা। তাই ওকে কোনোরকমভাবে মানিয়ে, ওখানে অনেক কাঠবেড়ালি থাকে সেগুলোকে দেখানোর চেষ্টা করছি। আর তার মধ্যেই চলে এসেছে একটা ট্রেন। তো ট্রেন দেখতে ভীষণ ভালোবাসে। ট্রেনের হর্নের আওয়াজ পেলে ঘরের যেখানেই থাকুক সঙ্গে সঙ্গে ছুটে চলে যায় জানলার কাছে দেখবে বলে। তো ওকে ওখানে ট্রেন দেখিয়ে তারপর বাড়িতে চলে আসি বাকি কাজকর্ম করে। তারপর ওর বাবা ডিউটি থেকে আসার পর দেখি একটা পার্সেল এসেছে। তো সেই পার্সেলটাই ওপেন করে দেখা হচ্ছে যে কী কী এসেছে। একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল ছিল, টুকিটাকি ঘরের যা যাবতীয় জিনিসের দরকার ছিল সেগুলোই আনানো হয়েছে। দেখতে পাচ্ছে একটা মসকিউটো কিলার আনা হয়েছে। এখানে এত পোকামাকড়, এমন এমন পোকামাকড় যেগুলো আমি হয়তো দেখিনি আগে কখনো। এরকম অদ্ভুত টাইপের পোকামাকড় থাকে। তো বাচ্চার জন্য খুব ভয়ই লাগে। সব সময় তো আর বিছানায় খেলানো যায় না, আমি রান্না করি, ও নিচে থাকে অনেক সময়। তো সেই জন্য বিশেষ করে ওটা আনানো হয়েছে। আগেও একটা ছিল, সেটা শেষ হয়ে গেছে এখন, তো ওই জন্য ওটা আনানো হয়েছে।
চলো এবার যেগুলো রান্না বাকি আছে সেগুলো টুকিটাকি করি, কারণ ওর বাবা চলে এসেছে, ওর হাতে ওকে দিয়ে আমি চলে এসেছি রান্না করতে। যে যতটুকু বাকি ছিল সেগুলো কমপ্লিট করছি। এটাও তোমাদের সাথে কখনো রেসিপি শেয়ার করব যে কিভাবে খুব কম মশলার দ্বারা রান্নাটা আমি কমপ্লিট করেছি। তারপরতে দেখতে পাই ওর বাবা ওকে গান শুনে শুনে ঘুম পাড়াচ্ছে। ও কীর্তন শুনতে খুব ভালোবাসে, কীর্তন শুনে শুনে ঘুমিয়ে যায়। ওকে শুধু একটু হালকা অন্ধকার ঘর করে কীর্তন শুনে শুনে ঘুম পাড়াবে, ও খুব ভালো ঘুমোয় সেটাতে। তখন ওরা আমাকে দরকার পড়ে না, এছাড়া অন্য সময়গুলোতে ঘুমোতে চায় না চট করে। তো হয়ে গেছে আমাদের পটলের ভর্তা, আর হয়েছে ফুলকপির সবজি, আর সাথে হয়েছিল ভাত আর একটু ডাল। এছাড়া বেশি কিছু করতে পারিনি, কারণ বাচ্চা নিয়ে সব সময় সম্ভব হয়ে ওঠে না। এবার আমি সমস্ত কিছু রান্না কমপ্লিট করার পর বা যেগুলো বাসন ছিল সেগুলো ধুয়ে নিই। চলো যতক্ষণ বাসন ধোয়া হচ্ছে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো আমি রিসেন্ট ব্লগ করছি, নিউ ব্লগার একদম, তো আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা দেখেই সেটা বুঝতে পারছো। তো একটু ম্যানেজ করে নিও, আর পারলে অবশ্যই ভুল শুধরে দিও। আমি জানো আগে ব্লগ করলে, আমি যখন প্রথম দিন আসানসোল থেকে উড়িষ্যায় আসি, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতাম। সেই পথটা আমার খুব ভালো ছিল, সেই সময়টা আমার খুব ভালো ছিল। তো যাই হোক, তখন ব্লগ করতাম না, যেখান থেকে করছি তখন থেকে তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করছি। যাই হোক, বাসনগুলো ধুতেই মনে পড়লো একটা পার্সেল এসেছে। তো পার্সেলটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করে দেখাবো, আনবক্সিং করে দেখাবো এবং তার ইউজেসটাও দেখাবো। এবার চলে এলাম বাবুকে ভাত খাইয়ে। আমার ছাদে আগের দিনে যত জামা কাপড় মেলা ছিল সমস্ত কিছু তুলে নিলাম এবং তার সাথে একটু ছাদে ঘুরলাম। এবং এই জায়গাটা জাস্ট দেখো, দারুণ লাগে আমার এই পাহাড়ের জায়গাটা দেখতে। এটা আমার ছাদ থেকে ভিউ, আমার দারুণ লাগে, আমার খুব পছন্দের জায়গা এটা, খুব ভালো লাগে ছাদে এসে। আমাকে যতক্ষণ বলবে এই জায়গাটাতে টাইম কাটাতে, আমার খুব ভালো লাগে দেখতে। পাহাড় ভালো লাগে না এরকম মনে খুব কমই ব্যক্তি আছে, বা পাহাড়ের ভিউ ভালো লাগে না এরকম মনে খুব কমই ব্যক্তি আছে। আমার তো প্রচুর ভালো লাগে জায়গাটা, একদম নিস্তব্ধ পরিবেশ। আর এই পরিবেশ দেখতে দেখতে আমার হঠাৎ মনে পড়লো, এই দুষ্টুটা কি করছে, বালি নিয়ে খেলা করছে। বেচারা নিচে খেলতে পায় না বালি নিয়ে, সবসময় ঘরের মধ্যে থাকে, নইলে বেরোলে একটু বাইক নিয়ে বেরোতে পায়, আর এখানে ছাদে সেই দুষ্টুমিগুলো করছে। বাই, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও অবশ্যই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। এবারে দুষ্টুটাকে ঘুম পাড়াই। বাই।